আজকে আমরা আউলিয়া কেরামের অবদান ভুলে গেছি। আউলিয়া কেরামের অবদান ভুলে গেছি। জায়গায় জায়গায় প্রত্যেকটা জেলায় জেলায় মাজারের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। মাজার আক্রমণ করছে, মন্দির পাহারা দিচ্ছে। আজকের থেকে 1996 সালের পর থেকে আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, কোন সরকারের আমলে মন্দিরও পাহারা দেওয়া লাগে নাই। কি দেওয়া লাগে নাই? মাজারও পাহারা দেওয়া লাগে নাই। খেয়াল করেন কথাগুলা, মন্দিরও পাহারা লাগে নাই, মাজারও পাহারা দেওয়া লাগে নাই। এখন এই 2024-এ এসে কেন মাদ্রাসার ছাত্ররা যারা বুখারী শরীফ পড়ে তারা এখন মন্দির পাহারা দিতে যায় আর মাজার ভাঙতে যায়? তাহলে বুঝে নেন, মাজার এতদিন পর্যন্ত যেহেতু পাহারা দেওয়া লাগে নাই, হিন্দুদের মন্দিরও পাহারা দেওয়া লাগে নাই, বোঝা যাচ্ছে মাজারও যারা ভাঙতেছে তারা মন্দিরও এতদিন ভাঙছে। এখন বাঙ্গানাওয়ালারা এখন গিয়ে আবার পাহারাও দিচ্ছে। যাই হোক, আপনারা পাহারা দেন অথবা ওইখানে বসে থাকেন, এখন তো অনেক কথা, হিন্দু মুসলমান ভাই ভাই, কোনো সমস্যা নাই, এরকম বহু স্লোগান আসছে। এখন হিন্দুদের সাথে মুসলমানের আদৌ কোনো সম্পর্ক, খেয়াল করেন, কোনো সম্পর্ক নাই। এই দেশ আউলিয়া কেরামের দেশ। আউলিয়া কেরামকে মোহাব্বত করে, আউলিয়া কেরামকে মোহাব্বত করে এই দেশের মধ্যে তাদের কবরের উপরে কি করছে? মাজার স্থাপন করছে। মাজার শুধুমাত্র এই দেশে নয়, সারা বিশ্বে মাজার আছে। আমি আপনাদেরকে বর্ণনাগুলো দিচ্ছি, খেয়াল করেন। মাজার শুধুমাত্র এই দেশে নয়, সারা বিশ্বে আছে। এখন মাজার ভেঙে দেয় কি কারণ জিজ্ঞেস করা হলে একটাই উত্তর, মাজারে ভণ্ডামি চলে। কি চলে? শুধু মাজারেই ভণ্ডামি চলে? হ্যাঁ, নর্তকী যেখানে থাকে, বেশ্যাখানা, বিভিন্ন যৌনপল্লী, বিভিন্ন প্রকার খারাপ জায়গা আছে, ওইখানে কোনো হামলা নাই। ওইখানে কি খুব ইবাদত চলতেছে নাকি? মন্দিরে ইবাদত চলে? আরে কথা কন, ওইখানে কেন হামলা হয় না? হামলা কেন শুধু মাজারে? আমার ভাইরা খেয়াল করেন, একটাই অভিযোগ, মাজারে ভণ্ডামি চলে। আপনারা কেন? এটা তো আমরাও বলি, মাজারে ভণ্ডামি চলে। ভণ্ডামির সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের কোনো সম্পর্ক নাই। যারা ভণ্ডামি করে, যারা মাজার কেন্দ্রিক থাকে, বিভিন্ন গাঁজা খায়, আমরা তাদের চাইতে বেশি মাজারে যাই। আমরা দেখেছি মাজারের পাশে হযরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের আগে কমপক্ষে 100 জনের মতো দুই পাশে 100-র অধিক ফকির আছে। ফকির ভিক্ষাও খুঁজে আবার গাঞ্জাও টানে, ভিক্ষাও খুঁজে গাঞ্জাও টানে। এখন বলেন তো, গাঞ্জা খাওয়া কি জায়েজ আছে নাকি? বলবেন হুজুর আপনি মনে হয় গাঞ্জার পক্ষে কথা বলছেন। ইম্পসিবল, গাঞ্জার পক্ষে আমরা কথা বলি না। তারা কিন্তু গাঞ্জাও খায়, ভিক্ষাও করে, আবার ওই মাজারে যে মানুষ টাকাগুলা দান করে, ওই টাকাগুলা দিয়ে তাদেরকেও খাবার দাবারের ব্যবস্থা করা হয়। এখন অনেক মানুষ ঘর দরজা ছাড়ে, সব কিছু সন্তান ছেড়ে দিয়ে, তাদের ঘর দরজা ছেড়ে দিয়ে অনেকে সব হারাইয়া মাজারে যায় বসে থাকে। এখন বলেন তো, সে মাজারে থাকে পাগল, তার কি 3 বেলা খাবারের দরকার হয় কি হয় না? জোরে বলেন না, দরকার আসেনি? তো এই খাবারের দায়িত্ব মাজার কমিটি নিচ্ছে, খাওয়াচ্ছে, ঠিক আছে। এখন যেহেতু তারা ভণ্ডামি করে, এখন ভণ্ডামি আপনি প্রতিহিত করতে হলে, ভণ্ডামি যদি বন্ধ করতে হয়, আপনি যদি ভালোবাসা জানেন, আপনি যদি ইসলাম বুঝেন, আপনি যদি খাঁটি আমার রাসূলের উম্মত হয়ে থাকেন, তাহলে নবীর শিক্ষা এটা নয় আপনি তাকে শালু কাপড় খুলে, লাল কাপড় খুলে আপনি তার কাপড় শরীরের মধ্যে সাদা লুঙ্গি পরাইয়া দেন, তার গায়ে পাঞ্জাবি পরাইয়া দেন, 3 বেলা খাবারের ব্যবস্থা তাকে করে মসজিদে বসাইয়া দেন। কেউ ঠিক নি কথা না? এটা না করে আপনারা মাজারওয়ালা একজন বন্ডকে এখনো পর্যন্ত তাদের কোনো ব্যবস্থাও করা হয় নাই এবং তাদেরকে মারাও হয় নাই। আমার কথা হলো, যদি মাজার ভেঙ্গেই, যদি আপনারা তাদেরকে খাবার দিয়েছেন, আপনারা তাদেরকে শুধরিয়ে দিয়েছেন, তারপরেও তারা ভণ্ডামি করার জন্য মাজারে যায়, তাদেরকে লাথি মারতে মারতে বঙ্গোপসাগরে নিয়ে ফেলান, কোনো সমস্যা নাই। কেউ ভাই কথা ঠিক নেই? বন্ডদের সাথে মাজারে গান বাজনা হবে, নারী পুরুষ একসাথে নাচানাচি করবে, আমি দেখেছি না। মাজারে গিয়ে কেউ কেউ সেজদাও করে, তাদেরকে পিটতে পিটতে সাগরে নিয়ে ফেলান। কিন্তু আল্লাহর ওলির অপরাধ কোথায় এখানে বলেন? আমরা কেমন নিমুখ হারামের দল! আমরা আমাদের হিন্দুত্ব থেকে যারা
এই দেশকে মুসলমান রাষ্ট্রে পরিণত করেছে তাদের মাজার ভেঙে দিই। যারা এই দেশকে হিন্দুদের হাত থেকে রক্ষা করে মুসলমানে পরিণত করেছে তাদেরকে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। খেয়াল করছেন? আচ্ছা, যাই হোক, এখন মাজার যেহেতু আপনারা এত আক্রমণ করতেছেন, এই যে নারী পুরুষের মেলামেশা, এগুলি অনেক স্কুল ভার্সিটি মাদ্রাসায় তেমন না, স্কুল ভার্সিটিতে বেশি হচ্ছে। আমরা ভার্সিটি বিদ্যালয়ে লেখাপড়া করছি, দেখছি নারী আর পুরুষ একসাথে হাঁটাহাঁটি করে। সেটা কি অবৈধ নয়? হাতে ধরে কাঁধে হাত দিয়ে শিক্ষকদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, কেউ কিছু বলার নাই। এটা কি অনইসলামিক কাজ নয়? এটার বিরুদ্ধে কথা বলেন না কেন? অনেক মাদ্রাসার মধ্যে বলাৎকার হয়েছে, অনেক জায়গার মধ্যে বলাৎকার হয়েছে, বলাৎকারের বিরুদ্ধে কথা বলেন না কেন? হযরতে লূত আলাইহিস সালামের আমলে শুধুমাত্র সমকামিতার কারণে আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। জানেননি আপনারা? এটা পুরা জাতিকে ধ্বংস করে সমকামিতার কারণে, পুরুষে পুরুষে মেলামেশা করার কারণে। আজকে এগুলি অনেক মাদ্রাসার মধ্যে চলে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, আর ওই মাদ্রাসার ছাত্ররা এসে মাজারের উপর হামলা করতেছে। আমার কথা হলো, এই দেশের মধ্যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ প্রতি 1 থেকে 2 মাস 3 মাস পরে পরে 3 কোটি 4 কোটি টাকা, গত কিছুদিন আগে গেছি 28 বস্তা শুধু টাকা। এই টাকাগুলি কিন্তু কোনো মাজারে খরচ করে না, এই টাকাগুলো মাদ্রাসার পিছনে, মসজিদের পিছনে এবং সরকারের তহবিলে পর্যন্ত জমা হয়। এখন ওই পাগলার মাজার ভাঙ্গার জন্য যাইতেছে, খায় পাগলার টাকা, ভাঙতে যায় মাজার। কথা বলেন, তাদের ইনসাফ বলতে আছে কিছু? কি আপনারা চুপ হয়ে গেছেন? আছে ইনসাফ? আল্লাহর ওলিদের সাথে এইরকম বেয়াদবি করলে আপনারা সব সময় এই ওয়াজ আমরা শুনছি, কয় আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এতদিন ধরে 15 বছর এই ওয়াজ শুনছি, শুধুমাত্র ছাড় দেন, ছেড়ে দেন না। তাহলে এখন যে আপনারা বেয়াদবি করতেছেন, আল্লাহ তো আপনাদেরকেও ছাড় দিয়ে রেখেছেন, অবশ্যই ছেড়ে দিবেন না। খেয়াল রাখবেন। মনে করে যে কি মনে হয় আমাদেরকে একটা ভয় দেখায়। খেয়াল করেন ভাই, একটা ভয় সব সময় আমাদেরকে দেখায় যে আমরা মাজারের মধ্যে শিরিক করে, খালি শিরিক করে, খালি শিরিক করে। আমাদের সুন্নি আলেমরা অনেকে মাজারে চুমু দিয়েছে, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে বলতেছে তারা নাকি শিরিক করছে, চুমু দিছে। আমার কথা শুনেন, শিরিক এমন একটা জিনিস, আল্লাহর হাবিব বুখারী শরীফের 2য় খণ্ড আল ফাতা ফাউন্ডেশন, যারা পড়ছেন, যারা পড়েন নাই তারা খুলে নেবেন। আল ফাতা ফাউন্ডেশন 2য় খণ্ড 980 নম্বর পৃষ্ঠা, 980 নম্বর পৃষ্ঠা শুধু, এবং কি 6339 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। যে আল্লাহর কসম করে বলি, কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি যে আমার ইন্তেকালের পরে আমার উম্মত শিরিক করবে, আমি সেটা ভয় পাই না। নবীজি বলতেছেন আমার ইন্তেকালের পরে আমার উম্মত শিরিক করবে, আমি সেটার ভয় পাই না। মানে আমার উম্মত শিরিক তেমন একটা বেশি করবে না, তবে একটা জিনিসের ভয় আমি করি, ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। তারা একে অপরের দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে। বড় ভাই 2 তলা বিল্ডিং করছে, ছোট ভাই চিন্তা করলো আমি 3 তলা করবো, অমুকে এটা করছে, তুমুকে আবার প্রতিযোগিতা শুরু করছে, আমি এটা করবো। অর্থাৎ দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে। আর তারা আমাদেরকে শুধু দেখাইতেছে, ভয় দেখাইতেছে কি শিরিক করতেছে, শিরিক করতেছে। নবী বলেন আমি শিরিক নিয়ে কোনো চিন্তাই করি না, আমি এগুলো নিয়ে কোনো ভয় করি না। আমার ইন্তেকালের পর আমার উম্মত ভয় শিরিক তেমন একটা করবে না। আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা আছে না, যদি কিছুক্ষণ খানা না খায় তো মা বলে কি বাঘ আসতেছে, বাঘ আসতেছে। অথচ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত বন যেটা সুন্দরবন, ওই সুন্দরবনের মধ্যে 6017 কিলোমিটার বাংলাদেশের এরিয়ার মধ্যে পড়ছে। ওই 6017 কিলোমিটারের মধ্যে মাত্র বাঘ আছে 96টা। মনে রাখবেন তথ্যগুলি। কয়টা বাঘ আছে? 96টা। অথচ 2 থেকে 3 কোটি মা ভয় দেখাইতেছে বাঘ আসতেছে, বাঘ আসতেছে, বাঘ আসতেছে। বলেন তো বাঘ আসলে আসতেছে? শুধুমাত্র এই শিরকের অপবাদ দিয়ে দিয়ে সাধারণ সরল মনা মানুষদেরকে এটাই বোঝাচ্ছে তারা শিরিক করতেছে। মাজারে চুমু দেওয়া জায়েজ, মানুষকে সালাম করা জায়েজ, মা বাবাকে পায়ে কদম মুসি করা জায়েজ,
শুধু জায়েজ নয়, যেই শায়েকরা ফতুয়া দিয়েছে এগুলা জায়েজ নাই, আমরা কিছুদিন আগে দেখছি তাদের হাতের মধ্যে চুমা দিতেছে, তারা কিন্তু মাশাআল্লাহ খুব খুশি হাতে চুমা দেওয়ার কারণে। আর আমাদের ক্ষেত্রে আসলে এটা বেদাত, কেউ ঠিক নেই, এটা বেদাত। আমি জানি এগুলা কারো কারো গায়ে লাগতে পারে। এবার খেয়াল করেন, যারা বলে যে এই দেশ ছাড়া কোথাও মাজার নাই, হজরতে ইমরান আলাইহিস সালামের মাজার হজরতে এই ওমানের মধ্যে রয়েছে। কোথায়? ওমানের রাজধানী মাস্কাট থেকে 1500 কিলোমিটার দূরে সালালা, প্রায় ইয়ামেন সীমান্তের পাশে হজরতে আইয়ুব আলাইহিস সালামের মাজার রয়েছে। তো একজন শরণার্থী বলল যে আমি দেখলাম বাহিরের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে, অথচ আমি যখন মাজারের মধ্যে গেলাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজারের মধ্যে যখন আমি গেলাম, দেখলাম যে ওইখানের মধ্যে কুয়াশা পড়তেছে। বুঝেন নাই কথা? মাথা ঠান্ডা, কুয়াশা পড়তেছে। আবার ওই সালালার মধ্যে আরেকজন বিশ্ববিখ্যাত আশিকে রাসূলের মাজার রয়েছে, তিনি হলেন হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন মদিনার মধ্যে আমার নবী যুদ্ধের ময়দানের মধ্যে একটা দান শহীদ হয়েছে, সাথে সাথে একটা পাথর নিয়েছে হাতের মধ্যে, পাথর নিয়ে একটা দাঁত ভেঙে দিয়েছে। আবার চিন্তা করলো আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে, আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে আমি তো দেখি নাই। সে একটা একটা করে প্রত্যেকটা দাঁত ভেঙে ফেলেছে। আল্লাহু আকবার! আশিকে রাসূল কাকে বলে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দিনের জন্য দেখতে মদিনায় তিনি যেতে পারেন নাই মায়ের সেবা করার কারণে। আপনারা তো জানেন এই ওয়াজ, মায়ের সেবা করার কারণে সারা লাইফে একবারের জন্য মদিনায় আসতে পারেনি। যদিও হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসতে পারেনি, কিন্তু হযরত ওয়াইস আল কারনীর ভালোবাসা শুধু মদিনা নয়, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমার নবী ইন্তেকালের মুহূর্তে নবীজির শরীর মোবারকের জুব্বাটা খুলে দিয়ে হযরত আলী এবং ওমরের হাতের মধ্যে দিয়ে বলে, আলী, ইয়ামান শহরের মধ্যে আমার একজন পাগল আছে, আশেক আছে, তুমি গিয়ে এই জুব্বাটা তাকে দিবা এবং দেওয়ার পরে বলবা সে যেন এই জুব্বাটা গায়ে দিয়ে আমার উম্মতের জন্য দোয়া করে। আল্লাহু আকবার! ওই আশেকে রাসূলের এখনো মাজার ইয়ামেনের সালালার মধ্যে আছে। সুবহানাল্লাহ কন্যা। শুধু তাই নয়, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের মাজার লেবানন শহরের মধ্যে আছে। বিশাল লম্বা লম্বা মাজার, বিশাল লম্বা লম্বা, হাজার হাজার শরণার্থী যায় দেখার জন্য। আর আমাদের দেশের কিছু কিছু বেয়াদব আছে দেখার জন্য নয়, মাজার ভাঙ্গার জন্য। মাজার জায়েজ আসেনিও, খেয়াল করেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত হাবিল, যিনি সর্বপ্রথম সন্তান এবং সর্বপ্রথম যিনি পৃথিবীর বুকে মৃত্যুবরণ করছে, হযরত হাবিল, উনি সর্বপ্রথম ইন্তেকাল করছে পৃথিবীতে। ওনার মাজার রয়েছে সিরিয়ার মধ্যে অবস্থিত আছে, ওনার মাজার এখনো। শুধু তাই নয়, খেয়াল করেন, মিশরের মধ্যে প্রায় 6000-এর বেশি মাজার এখনো আছে। অসংখ্য নবী, রাসূল এবং বুজুর্গদের মাজার অসংখ্য, 6000-এর বেশি মাজার রয়েছে। শুধু তাই নয়, শাম দেশ বর্তমানে যেটার নাম সিরিয়া, এই সিরিয়াতে আছে 194টি মাজার। গুগলের উইকিপিডিয়া একটা সাইট আছে, ওই সাইট থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। তুর্কিস্তানে আছে 481টা জামে মসজিদ। সারা দেশের মধ্যে কয়টা মসজিদ? 481টা জামে মসজিদ। ওই 481টা জামে মসজিদের পাশে 481 জন আল্লাহর ওলির মাজার আছে, মসজিদ কেন্দ্রিক মাজার। কথাটা বুঝছেন? শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারও ওই তুর্কিস্তানে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যিনি আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করার পরে মদিনায় যেই দিন গেছেন, হযরত আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে আমার নবী আশ্রয় নিয়েছিলেন। কথা বুঝছেন? খেয়াল করেন, ভারতে প্রায় প্রসিদ্ধ 150টির বেশি মাজার আছে। 150টির বেশি মাজার আছে ভারতে, যেখানে আমরা হিন্দুস্থান বলি, হিন্দুদের জায়গা বলি। ওইখানের মধ্যেও আছে কয়টি? 150টির বেশি বিশ্ববিখ্যাত মাজার আছে। পাকিস্তানে অসংখ্য আছে। ইরাকের মধ্যে শুধু বাগদাদ নগরীর মধ্যে আছে প্রায়
50টি মসজিদ, 150টি মসজিদের পাশে আছে 150টি মাজার। শুধু আমাদেরকে ভয় দেখায় যে মাজার শুধু বাংলাদেশের মধ্যে, এই জন্য সব পিটি ভাঙ্গি বানান। ক্ষমতা থাকলে ওই জায়গায় যাও, ফিটে সামরা নিয়ে দেশে ফিরে আসতে পারবে না আর কোনোদিন। কেউ ঠিক নেই, দুর্বল ভাবে সুন্নি মুসলমানদেরকে। আমার ভাইরা যখন দেয়ালে পিঠ থেকে ঠেকে যাবে, তখন কে বিএনপি কে আওয়ামী লীগ এগুলো ভাববেন না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে সংগ্রাম করা মানে আমরা নিমুখ হারামি করা। আমাদের মতো নিমুখ হারাম এই জগতে আর কেউ নাই, আমরা যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে সংগ্রামে লেগে গেছি। কেননা একটা কথা আছে না, কার দোয়ারা সিন্নি খেলি মোল্লা সিন্নি না। মাশাআল্লাহ, আপনারা তো জানেন, দেখা যায় এখন ওলিদের দ্বারা এই দেশের পরিবর্তন হলো। যেই হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই খুলনার মধ্যে বাগেরহাটে আসলেন, আসার পরে উনি দেখলেন যে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, তিনি স্কুল করলেন। মানুষ হেঁটে বাজারে যাইতে পারে না, রাস্তাঘাটে চলতে পারে না, তিনি রাস্তা করলেন, পুকুর করলেন, খাল বিল খনন করলেন। ওই আল্লাহর ওলির, তোমার কি এমনি এমনি ওনার আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? হ্যাঁ, গুরু গোবিন্দর ওনার বিশাল আস্তানা ছিল, হযরত শাহজালাল ইয়ামানে 313 জন নিয়ে এসে সব কিছু ধ্বংস করে দিয়েছেন। আজকে ওই শাহজালালের মাজারে পর্যন্ত তারা হামলা করতে চায়। আমি বারবার বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বন্ডদেরকে আপনারা হেদায়েতের পথ দেখান। কেননা আমার নবী রহমতুল্লিল আলামিন নবীর দরবারের মধ্যে বিদেশ থেকে কিছু বিনদেশি ভদ্র কাফের দলেরা এসেছে। কি করছে? আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর দরজা, সাহাবীদেরকে বলেন যে তোমরা মসজিদে নববীর দরজা খুলে দাও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা তো কাফের, তাদের জন্য কি আমরা আমাদের সর্বোচ্চ স্থান মসজিদে নববীর দরজা খুলে দেব? অবশ্যই অবশ্যই, তাদের জন্য মসজিদে নববীর দরজা খুলে দাও। মসজিদে নববীর দরজা খুলে দেওয়ার পরে তারা ওইখানে বসে মনে মনে চিন্তা করা শুরু করলো, আর আমরা কার দরবারে আসছি? কোন দরবারে আসছি? তাদের সর্বোচ্চ ইবাদতের জায়গা যেই মসজিদে নববী, ওই মসজিদে নববীর দরজা আমাদের জন্য খুলে দিয়েছে। তাহলে আমরা কেন আর কাফের থাকবো? আমরাও মুসলমান হয়ে যাই। আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। আর আমরা ওই সমস্ত যারা এগুলা করতেছে, আমি কারো নাম কিন্তু এই পর্যন্ত নেই, আপনারা বুঝে নিয়ে না। আল্লাহর হাবিব বলছেন যে তোমরা, হযরত আলীকে বলছেন, তুমি যত উঁচা কবর দেখবা সবগুলো ভেঙে কি করে দিবা? সুরমার করে দিবা। খেয়াল করেন, ভেঙে সুরমার করতে বলছে আল্লাহর হাবিবের সময়ে। হযরত শাহজালাল ইয়ামানি ছিল? হ্যাঁ, ছিল না। তখন কি কোনো আল্লাহর ওলি ছিল? নবীর চাইতে বড় বুজুর্গ কেউ ছিল? সাহাবীর চাইতে বড় বুজুর্গ কেউ ছিল? কেউ ছিল না। এগুলা ছিল কাফেরদের গির্জা, খ্রিস্টানদের গির্জা ছিল, বড় বড় উঁচু উঁচু মুখ ছিল। এই জন্য আল্লাহর নবী আলীকে বলছেন, আলী এগুলো সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। একটা দলিল কেউ দিতে পারবে না যে কোন নবীর মাজার গিয়ে ভাঙছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ওই হাদিস কোথাকার হাদিস কোথায় লাগাই দিল? এই জন্য হযরত শাহজালালের মাজার, শাহ ফরমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভাঙার জন্য তারা যাচ্ছে।